প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8-এর ম্যাথমেটিক্স বইয়ের অধ্যায় 1-এর কোয়েশ্চেনগুলো সমাধান করে এসেছি। এবারে 12-এর 6 নম্বর কোয়েশ্চেন সমাধান করার চেষ্টা করব। 12 নম্বরের 6 নম্বর কোয়েশ্চেনটি প্রথমে তুলে নিচ্ছি। 4/7 ইন্টু ব্র্যাকেটের মধ্যে -5/9 ব্র্যাকেট ক্লোজ প্লাস 4/7 ইন্টু 1/5। আমাদের প্রশ্ন ছিল সংখ্যার যে বিভিন্ন বিধি আছে সেই বিধিগুলো প্রয়োগ করে আমাদের কী করতে হবে, সমাধান করতে হবে। তাহলে এখানে 4/7 ইন্টু -5/9 আছে প্লাস 4/7 ইন্টু 1/5। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে 4/7 এখানে 4/7 আছে, তাহলে আমরা 4/7 কী করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে 4/7 কমন হবে, ব্র্যাকেট -5/9 এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দেবো। 4/7 কমন নিয়ে নিয়েছি, কী রয়েছে 1/5 রয়েছে, ব্র্যাকেট ক্লোজ। আমরা কী বিধি প্রয়োগ করলাম, তাহলে বিতরণ বিধি। সেটার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ইউজ করে নিয়েছি। এবারে কী করব, 4/7 ব্র্যাকেটের যে ফ্র্যাকশনগুলো আছে সেই ফ্র্যাকশনের লসাগু নিয়ে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 5 এবং 9-এর আমাদের লসাগু নিতে হবে। 5 এবং 9-এর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, অথবা তাদের গুণফলই হবে আমাদের লসাগু। তাহলে 5 × 9 45 হবে আমাদের লসাগু। তাহলে এখানে হবে -5 ইন্টু 9, 45-এর মাঝে কতবার যাবে, 5 বার যাবে, ইন্টু 5 প্লাস আছে, প্লাস দিয়ে দিচ্ছি 1 ইন্টু 5, 45-এর মাঝে কতবার যাবে, 9 বার যাবে, ইন্টু 9। তাহলে কী হলো, 4/7 ব্র্যাকেট নিচে আছে 45, উপরে 5 × 5 25, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস হবে, এখানে 9 × 1 9, ব্র্যাকেট ক্লোজ। এবারে 4/7 ব্র্যাকেটের মধ্যে 45 নিচে, 25 ঋণাত্মক আছে, ধনাত্মক আছে 9, তাহলে আমাদের আদান প্রদান করলে কি থাকবে, আদান প্রদান করলে আমাদের 16 থাকবে, -16 ব্র্যাকেট ক্লোজ। এবারে 4/7 এখানে কী সম্পর্ক আছে, কোনো সাইন নেই, মানে কি আছে, গুণ সম্পর্ক আছে, -16 / 45। তাহলে আমরা কী করব, কোনো কাটাকাটি যাচ্ছে না নিচে উপরে, অথবা উপরে উপরে আমরা গুণ করে নেব, নিচে নিচে গুণ করে নেব। তাহলে 4 × 16 গুণ করব, তাহলে কত হবে, 16, 424-এর 60, 27-এর 2, 4 × 60 আর 2 × 6, 64। তাহলে সেখানে হবে 64, এখানে মাইনাস, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, 7 × 45, 5 7 35, 35 5 3, 4 7 28, 28 3 31, 315। সেটাই হবে তোমাদের এই কোয়েশ্চেনের আনসার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। এবারে কোয়েশ্চেন নাম্বার 7, প্রথমে কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি। 2/3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কী আছে, -5/7 ব্র্যাকেট ক্লোজ, -1/6 ইন্টু 3/7 প্লাস 1/14 ইন্টু 2/3। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আছে 2/3 ইন্টু -5/7, এখানে আছে -1/6, এখানে 3/7 আছে, এখানে 1/4 ইন্টু 2/3 আছে। তাহলে আমাদের এখানে কী করতে হবে, স্থান ক্রম বিনিময় বিধি প্রয়োগ করতে হবে। স্থানগুলো এই সংখ্যার যে ফ্র্যাকশন যে দুটো আছে, মাল্টিপ্লাই আছে 1/4-এর সঙ্গে 2/3, সেটা আমরা এই দিকে নিয়ে আসবো, এবং 1/6 ইন্টু 3/7 সেটা আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে কী হবে, আমরা এই দুটোর মধ্যে কমন আছে 2/3, এখানে আছে, এখানে 2/3 আছে, কমন নিতে পারবো, এবং এখানে কোনো কমন নেই, সেটা আমরা কী করে নেব, মাল্টিপ্লাই করে নেব। তাহলে কী করবো, প্রথমে 2/3 ইন্টু ব্র্যাকেট -5/7 ব্র্যাকেট ক্লোজ, এখানে সংখ্যাটা এদিকে নিয়ে আসবো, প্লাস 1/14 ইন্টু 2/3, এখানে -1/6 ইন্টু 3/4, এদিকে 3/7 এদিকে চলে আসবে। তাহলে আমরা এখানে কী বিধি প্রয়োগ করলাম, এদিকে আমরা ক্রম বিনিময় বিধি, ক্রম বিনিময় বিধি
এবারে আমরা কী করে নেব, এইগুলোর এবং এই সংখ্যাগুলোর মধ্যে কী আছে কমন, 2/3 কমন আছে, আমরা 2/3 কমন নিয়ে নেব। তাহলে এখানে কী থাকবে ব্র্যাকেটের মধ্যে -5/7, এখানে 2/3 কমন নিয়েছি, এখানে থাকবে +1/14 ব্র্যাকেট ক্লোজ, এখানে থাকবে -1/6, সেটা মাল্টিপ্লাই করে নিচ্ছি আমরা, 3 × 1 3 হবে, এখানে 6 × 7 42, এখানে 3, এখানে 42। তাহলে আমরা এখানে কী বিধি প্রয়োগ করলাম, এখানে বিতরণ বিধি প্রয়োগ করলাম। তোমাদের পূর্বের যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোর মধ্যে বিতরণ বিধি এখানে প্রয়োগ করলাম, সেগুলো বিস্তারিত বলা আছে, যদি তোমরা দেখো সেই ভিডিওটি দেখে নেবে। এবারে আমরা কী করব, 2/3 লিখব এবং এই ব্র্যাকেটের যে ফ্র্যাকশনগুলো আছে সেই ফ্র্যাকশনের আমরা এলসিএম নিয়ে যোগ করে নেব। তাহলে এখানে 7 আছে, এখানে 14 আছে, 7 14 মাঝে ডিভিজিবল, মানে 2 বার যাবে, অথবা 14 হবে এখানে এলসিএম। তাহলে এখানে হবে -5 × 7 যাবে 14 মাঝে 2 বার, × 2, এখানে প্লাস আছে প্লাস দিয়ে দিচ্ছি, এখানে বার আছে 1 × 14 যাবে 14 মাঝে একবার, × 1 ব্র্যাকেট ক্লোজ, -3/42। তাহলে এখানে হবে 2/3 ব্র্যাকেট নিচে 14, 5 × 2 10, মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে প্লাস দিয়ে দিচ্ছি, 1 × 1 1 ব্র্যাকেট ক্লোজ, -3/42। তাহলে এখানে কী হবে, 2/3 ব্র্যাকেটের মধ্যে -10 আছে, এখানে 1 আছে ধনাত্মক, -10 আছে ঋণাত্মক, তাহলে আদান প্রদান করলে কী থাকবে, -9 থাকবে, নিচে কী থাকবে 14 ব্র্যাকেট ক্লোজ, -3/42। এবারে 2/3 এখানে কী সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে, গুণ দিয়ে দিচ্ছি, -9 এখানে 14 হবে, এখানে -3/42। তাহলে 3-এর সঙ্গে 14 গুণ করলে কত হবে, 42, এখানে 2-এর সঙ্গে 9 গুণ করলে 18 হবে, এখানে মাইনাস আছে মাইনাস হবে, এখানে -3/42। আবার আমাদের কী করতে হবে, লসাগু নিতে হবে, এখানে 42 আছে, তাহলে আমাদের লসাগু কত হবে, 42 হবে, এখানে -18, এখানে ইন্টু 42 মাঝে কতবার যাবে, একবার যাবে, × 1, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 3 × 42 মাঝে একবার যাবে, তাহলে কত হলো, 18 × 1 18 মাইনাস, এখানে 3 × 1 3, নিচে কী হলো থাকলো 42, তাহলে -18 পাশে লিখে নিচ্ছি, -18 এবং মাইনাস ও লিখে 3 কত হলো, -21, নিচে কী হলো 42। তাহলে 21 মাঝে কতবার যাবে, একবার যাবে, এবং 21 42 মাঝে কতবার যাবে, 2 বার যাবে, তাহলে কী হবে 1/2, এখানে মাইনাসে মাইনাস হবে এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেনের সমাধান। এবারে কোয়েশ্চেন নাম্বার 13 দেখে নিচ্ছি, নিচের সংখ্যাগুলি যোগ ও পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে কিনা করে দেখো। আমরা পূর্বেই আলোচনা করেছি যে আমরা পরীক্ষা করেছি, কি পরীক্ষা করলাম, যে যোগ এবং পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে কি চলে না। আমরা দেখেছি যে যোগ এবং পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে, অথবা এখানে যে ফ্র্যাকশনগুলো দেওয়া হয়েছে সেই ফ্র্যাকশনগুলো আমরা সহযোগ বিধি আমরা প্রয়োগ করে দেখবো যে সেটা মেনে চললো কি চললো না। তাহলে প্রথমে কী করব, 13 নম্বর কোয়েশ্চেনটি সমাধান করব। যেহেতু কোয়েশ্চেনটি একটু লম্বা, তাই আমি এই কোয়েশ্চেনটি আবার তুলছি না, ডায়াগ্রামটা আমি সলিউশনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে যোগ এবং পূরণের ক্ষেত্রে বলেছে, অতএব প্রথমে আমরা পরীক্ষা করব যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে কমা দিয়ে আমরা কী করে নেব, এই ফ্র্যাকশনগুলো প্রথমে তুলে নিচ্ছি, -2/3, যেহেতু যোগের ক্ষেত্রে প্লাস দিয়েছি, 3/8 প্লাস 4/5। আমরা প্রথম দুটি ফ্র্যাকশন সহযোগ করে যোগ করব, তারপর শেষের দুটি ফ্র্যাকশন আমরা সহযোগ করে যোগ করব। -2/3 প্লাস 3/8 প্লাস 4/5, তারপর আমরা শেষের দুটি কী করব, যোগ করব।
তাহলে আমরা প্রথমে দুটি ফ্র্যাকশনে যোগ করতে হলে আমাদের কী করতে হবে, আমাদের এলসিএম নিতে হবে এবং 3 এবং 8 এর কোনো সংখ্যা দিয়েই ডিভিজিবল না, অথবা সেই সংখ্যাটি গুণফলই হবে লসাগু। 3 ইন্টু 8 24 হবে এলসিএম। তাহলে এখানে হবে -2 ইন্টু 3, 24 মাঝে কতবার যাবে, 8 বার যাবে। এখানে প্লাসে প্লাস দিয়ে দিচ্ছি, এখানে 3 আছে, 3 ইন্টু 8, 24 মাঝে কতবার যাবে, 3 বার যাবে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস 4/5। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড সমাধান করে নিচ্ছি। 28 16 মাইনাস, এখানে প্লাসে প্লাস 3 ইন্টু 3 9, এখানে নিচে কী হবে 24, এখানে প্লাস 4/5। তাহলে 16 এবং প্লাস 9 আছে, আদান প্রদান করলে আমাদের কী থাকবে, আমাদের থাকবে -7, নিচে কী থাকবে 24, এখানে প্লাস আছে, প্লাস 4/5। তাহলে 24 এবং 5-এর আমাদের কোনো সংখ্যা ডিভিজিবল না হতে হবে, সেই সংখ্যাগুলোর গুণফলই হবে লসাগু। 5 ইন্টু 24 যদি আমরা করি আলাদাভাবে, তাহলে আমাদের কত পাবো, আমরা পাবো 120 পাবো। তাহলে -7 ইন্টু 24, 120 মাঝে কতবার যাবে, 5 বার যাবে, প্লাস আছে প্লাস দিয়ে দিচ্ছি, 4 ইন্টু 5, 120 মাঝে কতবার যাবে, 24 বার যাবে। তাহলে কী পেলাম, 5 ইন্টু 7 35, মাইনাস এখানে প্লাস 4 ইন্টু 24 কী পেলাম 96, নিচে আছে কি 120। তাহলে -35 এবং 96 যদি আমরা আদান প্রদান করি তাহলে কী পাবো, এখানে এটা 96 হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং -35 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। 96 -35, 6 থেকে 5 গেলে 1 থাকবে, 9 থেকে 3 গেলে কত থাকবে, 6 থাকবে। এর উপরে হবে 61, নিচে আছে 120, এখানে মাইনাস আছে, এখানে কী থাকবে, মাইনাস থাকবে, সরি প্লাস থাকবে। ওইগুলো ঋণাত্মক সংখ্যা, এই 35 হচ্ছে ঋণাত্মক আর 96 হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যার আগে যে সাইন থাকবে সেই সাইনটি আমাদের এখানে বসাতে হবে। এবারে আমরা লেফট হ্যান্ড সাইড করে নিচ্ছি, রাইট হ্যান্ড সাইড আমরা পরের দুটি সংখ্যা সহযোগ করে আমরা কী করব, যোগ করব। তারপর যদি উত্তরটি একই হয় তাহলে আমরা বলবো যে সহযোগ বিধি মেনে চলেছে। তাহলে এখানে কী হবে, -2/3, এখানে প্লাস আছে প্লাস দিয়ে দিচ্ছি, এখানে ব্র্যাকেট 5 এবং 8-এর আমরা লসাগু নিতে হবে। লসাগু কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল না হতে হবে, দুটার গুণফল হবে লসাগু। 5 ইন্টু 8 40, তাহলে এখানে কী হবে 3 ইন্টু 8, 40 মাঝে কতবার যাবে, 5 বার যাবে। এখানে প্লাসে প্লাস দিয়ে দিচ্ছি, 4 উপরে ইন্টু 5, 40 মাঝে কতবার যাবে, 8 বার যাবে। তাহলে -2/3 প্লাস ব্র্যাকেট নিচে 4 40, 3 ইন্টু 5 15, প্লাস 4 ইন্টু 8 32। তাহলে এখানে হবে -2/3, এখানে প্লাস হবে ব্র্যাকেট নিচে 40 আছে 40, 32-এর সঙ্গে আমাদের কী করতে হবে, 15 যোগ করতে হবে। 15 যোগ করলে আমাদের কী হবে, 5 + 2 7, 3 + 1 4। তাহলে আবার আমাদের কী করতে হবে, লসাগু নিতে হবে। 3 এবং 40 কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল না হতে হবে, তাহলে সেই সংখ্যাগুলোর এলসিএম হবে 120 -2 ইন্টু 3, 120 মাঝে কতবার যাবে, 40 বার যাবে, 40 প্লাস এখানে 47 আছে, 47 লিখে নিচ্ছি, 40 120 মাঝে কতবার যাবে, 3 বার যাবে। তাহলে কি থাকবে 40 ইন্টু 2 80, মাইনাস এখানে হবে প্লাস 47 ইন্টু 3, 3-এর সঙ্গে আমরা 7 যদি গুণ করি তাহলে কত হবে, 21, 21-এর 1 2 থাকবে ক্যারি, 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, হাতের ক্যারি থাকা 2, 13 14, নিচে আছে 120। তাহলে 120 নিচে হবে 141 আছে ধনাত্মক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যা আছে 80 আছে মাইনাস, তাহলে সেটা বিয়োগ করে নিতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করে নিই তাহলে কী থাকবে, 1 থেকে 0 গেলে কী থাকবে, 1 থেকে 1, এখানে 4 থেকে 8 যাবে না, এখানে 14 থেকে 8 গেলে 6, তাহলে আমরা 61। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, উত্তরটি একই মিলেছে। অতএব আমরা বলতে পারবো যে অতএব প্রদত্ত সংখ্যাগুলো বা ফ্র্যাকশনগুলো সহযোগ বিধি, অতএব সংখ্যাগুলো যোগের ক্ষেত্রে
সহযোগ বিধি মেনে চলে। এবারে আমাদের কি করতে হবে, পূরণের ক্ষেত্রে পরীক্ষা করে নিতে হবে। আমরা উপরে লিখে নিচ্ছি পূরণের ক্ষেত্রে কমা। তাহলে সেই ফ্র্যাকশনগুলো লিখে আমরা প্রথম দুটি সহযোগ করে পূরণ করব প্রথমে, তারপর শেষের দুটি ঠিক যুগের মতো। 2/3 ইন্টু পূরণ বলায় আমরা পূরণ চিহ্ন দিতে হবে 3/8 ইন্টু 4/5। এখানে সেম সংখ্যাটি আবার লিখতে হবে 2/3 ইন্টু 3/8 ইন্টু 4/5। এখানে প্রথম দুটি সহযোগ করে আমাদের পূরণ করতে হবে, এখানে শেষের দুটি আমাদের পূরণ করে সহযোগ করে আমাদের পূরণ করতে হবে। তাহলে কি হবে, 2 ইন্টু 3 6, এখানে মাইনাসে মাইনাস দিয়ে দেবো, 3 ইন্টু 8 24, এখানে ইন্টু আছে ইন্টু দিচ্ছি, এখানে 4, এখানে 5, এখানে কি আছে মাইনাস 2/3, এখানে ইন্টু আছে ইন্টু দিয়েছি, 3 ইন্টু 4 12, 8 ইন্টু 5 40। তাহলে আমাদের কি হচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, দেখে নিই 4 4 মাঝে একবার যাবে, 4 24 মাঝে কয়বার যাবে, 6 বার যাবে। ঠিক আছে, তাহলে 6 6 মাঝে কয়বার যাবে, একবার যাবে। তাহলে এখানে কি পেলাম, এখানে 1 ইন্টু 1 1 থাকবে, এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, নিচে কি আছে 5 ইকুয়াল টু, এখানে আমরা দেখে নিচ্ছি 3 3 মাঝে একবার যাবে, 3 12 মাঝে কতবার যাবে, 4 বার যাবে। এখানে 4 40 মাঝে কতবার যাবে, 4 4 মাঝে একবার, 0 10 বার যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2 2 মাঝে একবার যাবে, এখানে 2 10 মাঝে 5 বার যাবে। তাহলে আমরা কি পেলাম, এখানে 1 পেলাম, এখানে মাইনাসে -1, এখানে কি আছে 5 ইন্টু 1 5। তাহলে আমরা LHS এবং RHS দুদিকেই সমান পেলাম। অতএব কি লিখব, প্রদত্ত সংখ্যাগুলো গুণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে কোশ্চেন নাম্বার 14 দেখে নিচ্ছি। একটি উদাহরণ দিয়ে দেখাও যে পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। তাহলে আমরা যখন একটি পরিমেয় সংখ্যাকে অন্য একটি পরিমেয় সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করার পর একটি পরিমেয় সংখ্যা পেলে সেটা আবদ্ধ। যদি পরিমেয় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল আমরা একটি পরিমেয় পাই না, তখন সেটা বলবো আবদ্ধ নয়। তাহলে 14 নম্বর কী হবে সলিউশন, যেমন একটি সংখ্যা আমি লিখেছি 6, 6কে যদি আমরা 3 পরিমেয় সংখ্যা, 6 একটি পরিমেয় সংখ্যা, 3 এবং একটি পরিমেয় সংখ্যা, 3 দ্বারা যদি আমরা 6কে আমরা যদি ভাগ করি তাহলে কতবার যাবে, 2 বার যাবে, 2 একটি পরিমেয় সংখ্যা। কিন্তু যদি আমরা কি করি, একটি 6 একটি সংখ্যা এবং 0কে আমরা কি একটি পরিমেয় সংখ্যা বলি, যদি 0 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কি হবে আমাদের অনির্ণয়ক হবে, বা আনডিফাইন্ড বলি, অর্থহীন বা অনির্ণয়ক, অর্থহীন বা অনির্ণয়ক, আমরা নির্ণয় করতে পারি না। অতএব তোমরা লিখে নেবে যে 0 পরিমেয় সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল অর্থহীন বা অনির্ণয়ক। অতএব 0 ভাগের ক্ষেত্রে, 0 পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। তোমরা সেটা লিখে নেবে। ভিডিওটি